ডিফারেন্সিয়াল রিলের নাম শুনেই বুঝতে পারছো কি বলো, ডিফারেন্সের একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে ডিফারেন্সিয়াল রিলে আমরা এখানে দেখছিলাম একটা কারেন্ট দ্বারা এই রিলে কয়েল কি হচ্ছিল বলো, এনার্জাইজড হচ্ছিল। বাট এই ডিফারেন্সিয়াল স্পেশাল রিলে সে হচ্ছে দুইটা কোয়ান্টিটির ডিফারেন্সকে অবজার্ভ করবে এবং সেইটার উপর বেসিস করে সে অপারেট করবে। কথা কি বুঝতে পারছো না? বুঝে নাই কি বলছি বলো তো? দুইটা কোয়ান্টিটিকে ডিফারেন্স করবে, হইতে পারে একই কোয়ান্টিটি, সিমিলার কোয়ান্টিটি, হইতে পারে কারেন্ট কারেন্ট, হইতে পারে কি বলো ভোল্টেজ ভোল্টেজ। তো নর্মালি কারেন্টকে দেখি আমরা। তাহলে একটা কারেন্ট আর একটা কারেন্ট, দুইটা কারেন্টকে সে কি করবে বলো, একই সাথে অবজার্ভ করবে। যদি ওই দুইটা কারেন্টে সে ডিফারেন্স মেজার করবে, ওই ডিফারেন্সটা যদি প্রি ডিটারমাইন্ড কোনো ভ্যালুকে এক্সিড করে, তাইলেই সেই রিলে কি করবে বলেন, অপারেট করবে। আমরা বলে দিলাম রিলেটাকে যে এই যে ভাই আমাদের কাছে রিলে আছে, এটা কি কয়েল বলো, রিলে কয়েল কিনা বলো, রিলে কয়েল। তাহলে এই যে রিলে কয়েলটা আছে আমাদের কাছে, এই কয়েল ধরে নিয়ে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট না হলে সে কি করবে না বলে, এনার্জাইজড করবে না। তাহলে এই রিলে হচ্ছে শুধু একজন কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার দেখবে না, সে কয়জন কারেন্টে দেখবে, দুইজন কারেন্টকে দেখবে। দুজন কারেন্ট ধরেন, একটা কারেন্ট ধরলাম কি বলেন I1, আর একটা কারেন্টকে আমরা ধরলাম কি বলেন I2। তাহলে দুইটা কারেন্টকে আমরা দেখবো, ওই দুইটা কারেন্টের সে ডিফারেন্স মেজার করবে। ঠিক আছে, একটার মান ধরো হচ্ছে কত অ্যাম্পিয়ার, ধরো 10 অ্যাম্পিয়ার হইলো, আর একটা অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার বলো, 10 অ্যাম্পিয়ার। তাহলে বলো এবার কি এই কয়েল এনার্জি হবে কি হবে না? হবে না। কেন হবে না? কারণ ডিফারেন্স দেখবে সে, এই রিলে কি দেখবে, ডিফারেন্স দেখবে। তাহলে 10 আর 10 ডিফারেন্স কত বলো, 0। কিন্তু রিলে কয়েলকে এনার্জাইজ করতে গেলে কত অ্যাম্পিয়ার লাগবে বলো, 2 অ্যাম্পিয়ার। তাহলে তো হবে না, রিলে এনার্জাইজ করবে না। বাট এরকম যদি হয় যে এইটা হলো 13 অ্যাম্পিয়ার হয়ে গেল, তাহলে এবার বলো কি ঘটনা ঘটবে, দুইটা কারেন্টের ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটা হচ্ছে এইটার এনার্জি, এই যে প্রি ডিটারমাইন্ড ভ্যালু, এটাকে বলে কি বলো, প্রি ডিটারমাইন্ড ভ্যালু। এটা কি বলো তো, প্রি ডিটারমাইন্ড মানে বলো মানে কি বলো তো, হ্যাঁ পূর্ব নির্ধারিত, প্রি মানে পূর্ব, ডিটারমাইন্ড মানে নির্ধারিত, পূর্ব নির্ধারিত যে মান সেই মানকে এক্সিড করবে, তখন সে কি করবে, রিলে কয়েলটা এনার্জাইজড হবে। যদি সমান হয়, হ্যাঁ যদি তাও হবে না, বুঝতে পারছেন? হইতেও পারে না, সেটা এক্সট্রিম কেস, হইতেও পারে নাও পারে, সেটা আলাদা বিষয়। তাহলে রিলে কয়েল বুঝতে পারছেন তো, এটা ডেফিনেশন কিরকম, দুইটা কারেন্টকে অবজার্ভ করবে, দুইটা কারেন্টকে অবজার্ভ করার পর ডিফারেন্স মেজার করবে, ডিফারেন্স দেখে ডিসিশন নেবে যে রিলে কয়েল এনার্জাইজড হবে কি হবে না। আচ্ছা নেন, তাহলে আমরা একটা, এবং দুইটা কোয়ান্টিটি কি হইতে পারে, কারেন্ট হইতে পারে, আবার কি বলো ভোল্টেজও হইতে পারে। সংজ্ঞা আমরা পরে লিখি, আগে আমরা বুঝে আসি যেটা কি জিনিস। তাহলে ধরেন প্রথম যে রিলেটা আমরা দেখছি সেটাকে হচ্ছে কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে। ছোট রিলে না, বড় বড় রিলে, সব পাওয়ার সিস্টেমের রিলে। ওকে নেন, তাহলে আমরা একটা নর্মাল কন্ডিশন দেখতেছি। যে নর্মাল কন্ডিশন বলতে কি বুঝতেছি বলো তো, যখন কোনো প্রকার কি হয় না বলেন, ফল্ট হয় নাই, সেই অবস্থা চিন্তা করতেছি আমরা। তাহলে এই হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশনের বিবেচনায়, বিচার বিবেচনায় আছি আমরা। ওকে, তাহলে দেখেন, ধরেন আমরা একটা অল্টারনেটরকে প্রোটেক্ট করবো আর কি। অল্টারনেটরকে আমরা, এইটা হচ্ছে আমাদের একটা অল্টারনেটর, এটা হচ্ছে অল্টারনেটর উইন্ডিং, অল্টারনেটরের ওয়াইন্ডিং। ওকে, আর এইটার এ হচ্ছে এই প্রান্তে কি করছে বলো, কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এই প্রান্তে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, মানে এই প্রান্তে কারেন্ট তার, মানে এর যে কিন্তু কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স, যে কারেন্ট কি করছে, সামনে লোড আছে, লোডে সাপ্লাই দিচ্ছে, কিন্তু আমাদের কারেন্টটা ব্যাক করা লাগবে না, কি বলো? তাহলে ব্যাক কারেন্টটাকে আমি এটাকে দেখাচ্ছি, বুঝতে পারছেন না? বাংলা না বুঝেন নাই, ওই যে ব্যাক করাটা, ওই ব্যাক করাটাকে আমরা এটা দেখাচ্ছি আর কি, বুঝতে পারছেন? তাহলে মানে ধরে নেই এইটা হচ্ছে আমাদের সেই গ্রাউন্ড বলতে পারি, আর এই পাশে আমাদের কি আছে বলেন, লোড আছে। এইভাবে অল্টারনেটর লাগানো, এসে আবার গ্রাউন্ড দিয়ে আবার ব্যাক করবে, এভাবে লোডকে পরিচালনা করবে, এই পাশে লোড আছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যেটা করবো, ডিফারেন্সিয়াল এটা হচ্ছে এরকম যে এই যে একটা সিটি লাগাবো, আর এই পাশে একটা কি লাগাবো বলেন, একটা দুইটা সিটি লাগাবো। এইটাকে বলছি সিটি 1, এটাকে বলতেছি কি বলেন, সিটি 2। তাহলে এই সিটি থেকে আমরা এই সিটির কানেকশান দিব এইভাবে, আবার এইটা থেকে আমরা কানেকশান দিব হচ্ছে এইভাবে দিতে পারো, সমস্যা নেই, নো প্রবলেম, যেভাবে দাও। তো দুইটা সিটি আমরা কী করলাম বলেন, কানেক্ট করলাম, বুঝতে পারছেন? তাহলে ধরেন নর্মালি এর কারেন্টটা কেমন, অনেক বেশি, তাহলে ধরেন কত অ্যাম্পিয়ার বলেন, 100 অ্যাম্পিয়ার পাওয়ার লাইনের কারেন্ট। আর এই সিটির রেশিওটা হচ্ছে 100 কত বলেন, 5। এরও সেম রেশিও সিটি হইতে হবে দুইটাই।
এটাও কত বলো 100:5। তার মানে এক প্রান্তে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে অন্য প্রান্তে কত অ্যাম্পিয়ার দিবে বলো 5 অ্যাম্পিয়ার। তাহলে ওই 5 অ্যাম্পিয়ার সিটির এখান দিয়ে যাবে আর কি। হ্যাঁ বুঝতে পারছেন না? বুঝেন নাই? ওই সে সিটির ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, সিটির ভেতর দিয়ে কারেন্ট, তাহলে সিটিতে সেই কয়েল ভোল্টেজ ইন্ডিউস হবে, তাহলে সিটিতে কারেন্ট ফ্লো করবে। তাহলে কির মানে রেশিও কারেন্ট ফ্লো করবে 100 ইন্টু কত ইস্টু কত বলো 5, এটা হচ্ছে সিটি রেশিও। বুঝতে পারছো? তাহলে সেটার অনুযায়ী দেখা যাবে যে এখানে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে সিটির ভিতরে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে বলো 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এখন এই সিটি আর আর এইখানে মাঝখানে এই জায়গায় থাকবে আমাদের রিলে কয়েল, এই জায়গায় থাকবে কি বলেন আমাদের সেই রিলে কয়েল। এই যে অ্যারেঞ্জমেন্ট এটাকে আমরা বলছি কি বলেন রিলে কয়েল। তাহলে এবার দেখেন তো মজার বিষয় কীভাবে হবে, কীভাবে সে অপারেট করবে। আচ্ছা, তো এই সিটিকে এমনভাবে লাগানো হবে আর এই সিটির কানেকশান এমনভাবে লাগানো হবে যেহেতু এই সিটির কারেন্টটা যদি এই দিক দিয়ে প্রবেশ করে তাহলে এই সিটির কারেন্টটা প্রবেশ করবে উল্টা দিকে। কথা কি বুঝতে পারছেন? কারণ এই সিটির জন্য কি ফ্লো করবে বলো কারেন্ট ফ্লো করবে, আবার এই সিটির জন্য কি ফ্লো করবে বলেন কারেন্ট ফ্লো করবে। কিন্তু এমনভাবে কানেকশান দিতে হবে যেন এর জন্য যে কারেন্ট অপারেটিং কয়েলে এই কারেন্টের ডিরেকশন আর এর জন্য কারেন্টের ডিরেকশন কয়েলের ভিতরে যেন কী হয় বলেন উল্টা হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই সিটি কারেন্টটা কোন দিকে দেখেন তো, এইদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এই পথ দিকে আবার কি বলেন আবার সে ব্যাক করবে। বুঝতে পারছো? আবার এই সিটির জন্য কী হবে বলো, তাহলে এ গেছে উপরের দিকে নামতে হবে কি বলেন নিচের দিকে নামতে হবে। তাহলে এই কারেন্ট ফ্লো করবে কোন দিকে বলেন এইদিকে, 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 আবার এই পথ দিয়ে এসে এই পথ দিয়ে এই পথ দিয়ে আবার এই সিটি দিকে করবেন ব্যাক করবে। হ্যাঁ এইটার উৎস এইটাই, এই যে এর ভিতর দেখি কারেন্ট ফ্লো করছে না যে 100 অ্যাম্পিয়ার। মনে পড়ে ওই যে কেবল দেখালাম না, এটা কি বলেন পাওয়ার লাইন, এই যে সেই পাওয়ার লাইন। আর এর ভিতরে কি লাগাইছি বলেন আমরা এই যে সিটি লাগাইছিলাম না, এই যে কি পেঁচাচ্ছিলাম বলেন কয়েল পেঁচাচ্ছিলাম কিনা বলেন মনে পড়ে তাই কি না? তাহলে এইখানে যে দুইটা প্রান্ত কয়েলের ওই দুই প্রান্তে কি হবে ভোল্টেজ ইন্ডিউস হবে। এটাকে যদি আমরা কোনো একটা মিটার দ্বারা শর্ট আউট করে দিই তাহলে কি ফ্লো করবে বলেন এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে। এই সেম জিনিস তাই। বুঝতে পারছেন? এই সিটির ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, সিটিতে ভোল্টেজ ইন্ডিউস হবে, সে কারণে সিটিতে কি ফ্লো করবে বলো কারেন্ট ফ্লো করবে। আবার এই সিটিটা কি কথাবার্তা কারেন্ট ফ্লো করবে, বাট এর কারেন্ট ডিরেকশন আর এর কারেন্ট ডিরেকশন যেন এমনভাবে কনফিগার করতে হবে যেন এই রিলে কয়েলের মধ্যে যেন উল্টাভাবে কি ফ্লো করে বলো কারেন্ট ডিরেকশন ফ্লো করে। কিছু একটা করবো কারণ কানেকশন উল্টাই দিব বা যে থাম রুল যেটা মানে এইভাবে না ওরিয়েন্ট করে কয়েলটাকে এইভাবে ওরিয়েন্ট করবো। ট্রান্সফরমারে দেখবো সমস্যা নেই। দেখো দিকে বুঝতে পারছি না বলো। এখন দেখো তাহলে এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে বলো 100 অ্যাম্পিয়ার। এই কথা বলে না কেন পরে তোলো এদিকে খেয়াল করো। এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে বলো 100 অ্যাম্পিয়ার। আবার এখান থেকে কত অ্যাম্পিয়ার বলো 100 অ্যাম্পিয়ার। তাহলে বলো এই সিটিতে কত কত কারেন্ট ফ্লো করবে বলো 5 অ্যাম্পিয়ার। কারণ রেশিও তো 100:5। তাহলে এখানে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে সিটিতে কারেন্ট ফ্লো করবে কত বলো 5। তাহলে এই সেই 5 অ্যাম্পিয়ার ফ্লো করছে ধরো এই যে সেই 5 অ্যাম্পিয়ার। কথা বুঝছেন কিনা? তাহলে এই 5 অ্যাম্পিয়ার এখান দিয়ে এসে এই যে 5 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে বলো 5 অ্যাম্পিয়ার। ওকে ডান। এবার আসেন এখানেও কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে বলো 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। তাহলে 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে বলো তাহলে এখানেও এই সিটিতে কত কারেন্ট ফ্লো করবে বলো 5। তাহলে এই কারেন্টটা কোন দিকে যাবে বলো এই যে এখান দিয়ে এসে এই যে 5 এখান দিয়ে এসে এই কারেন্টটা কত অ্যাম্পিয়ার বলো 5 অ্যাম্পিয়ার। এবার আমাকে বলো তাহলে রিলে কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত হওয়া নেট কারেন্ট কত বলো 0। কারণ একটা 5 অ্যাম্পিয়ার কোন দিকে এদিকে ফ্লো করতেছে এদিকে, সুতরাং এই দুজনের নেট কারেন্ট কত বলো 0। তো নেট কারেন্ট 0 হয় তাহলে রিলে কয়েলকে এনার্জাইজ হবে নাকি হবে না? হবে না। তো রিলে কয়েল যদি এনার্জাইজ না হয় তাহলে ওই যে সেই রিলে কয়েলের মাধ্যমে এই যে একটা দণ্ড ছিল মনে পড়ে, তাহলে সেই ট্রিপ কয়েলকে এনার্জাইজ করতে পারবে নাকি পারবে না? পারবে না। হে জনগণ বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এই যে বুঝতে পারছেন তো নাকি পারেন নাই? তাহলে এই সে ট্রিপ কয়েলকে বুঝতে পারছেন? তাহলে রিলে কয়েল এনার্জাইজ মানে হওয়া কিন্তু তখন তোমার মাথায় এইটুক ক্যাপচার থাকতে হবে যে এর ভিতরে আসলে কি আছে বলুন। এরকম একটা দণ্ড আছে, তারপরে এই পুরো সিনারি তোমার মাথায় ভাসতে হবে। আমরা একবারের জন্য এতটুকু দেখাবো না, বা এই সার্কিট ব্রেকারটাকে দিয়ে তুমি একবার চিন্তা করবা। হ্যাঁ একবারে সার্কিট ব্রেকার দিয়ে চিন্তা করবা এই যে এইটা এরকম ভাবে, তাই কি না বলো? তাহলে তোমার আসলে এইটুক চিন্তা ভাবনা মনের মাথার ভিতর গেঁথে ফেলতে হবে যে ভাই রিলে কয়েল মানে তার সাথে এরকম দণ্ড লাগানো আছে, এইটা এনার্জাইজ ট্রিপিং কয়েল আছে, এরকম সার্কিট ব্রেকার আছে, এরকম মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখন বলেন
সার্কিট ব্রেকারকে এই রিলে কয়েল যদি অপারেট না করে, কারেন্ট ফ্লো যদি না করে 0 কারেন্ট, তাহলে কি ওই সার্কিট ব্রেকার ট্রিপ করতে পারবে? পারবে না। আর সার্কিট ব্রেকার ট্রিপ করার দরকার নেই। কেন দরকার নেই বলো তো? কারণ নর্মাল কন্ডিশন। কি কন্ডিশন বলেন? নর্মাল কন্ডিশন। যেখান দিয়ে 100 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এখান দিয়ে কত অ্যাম্পিয়ার বেরোচ্ছে বলো? 100 অ্যাম্পিয়ার বেরোয়। তাহলে তো সিরিজ আছে, কোনো জায়গায় ফল্ট হয় নাই। বুঝতে পারছেন নাকি বুঝেন না? এইবার ধরেন ফল্ট হয়েছে, এবার ধরেন এইখানে কি হয়েছে বলেন? ফল্ট হয়েছে, এটা গ্রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে গ্রাউন্ড হলে কি হবে বলেন? এই যে 100 অ্যাম্পিয়ার যেখান দিয়ে যাচ্ছিল, ঠিক না বলেন? তাহলে এই 100 অ্যাম্পিয়ার ধরেন এইখান দিয়ে ফ্লো করলে কত অ্যাম্পিয়ার বলেন? 90 অ্যাম্পিয়ার ফ্লো করে গেল। কত অ্যাম্পিয়ার ফ্লো করে গেল? 90 অ্যাম্পিয়ার ফ্লো করে গেল। কারণ শর্ট পথ 90 অ্যাম্পিয়ার, আর এই পথে বাধা বৃষ্টি তাহলে মাত্র কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলো বলো? 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে। তার মানে এইবার দেখো ফল্ট কিন্তু হয়েছে, বুঝতেই পারতেছি। এখানে ইনকামিং কত বলো? 100 অ্যাম্পিয়ার, আর আউটগোয়িং কত বলো? মাত্র 10 অ্যাম্পিয়ার। এমন হতে পারে 0 অ্যাম্পিয়ার হতে পারতো। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? তাহলে এইবার কিন্তু ফল্ট হয়েছে, এখানে ফল্ট হয়েছে, তাহলে 100 অ্যাম্পিয়ার এখানে চলে আসছে 90 অ্যাম্পিয়ার, বাকিটা কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। তাহলে এবার বলেন এইবার এই ট্রিপিং কয়েলের এই সিটিতে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে বলো? 5 অ্যাম্পিয়ারই ফ্লো করবে। কারণ এই জোনে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে বলো? 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। বাট এই সিটির ভিতর দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে বলো? 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। কথা বুঝছেন কিনা? তাহলে এই সিটি কিন্তু যে পরিমাণ কারেন্ট পাচ্ছিল, এখনও কিন্তু কি বলো? সেম কারেন্টই কিন্তু পাবে। তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট বলো এখান দিয়ে? 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার এভাবে চলে 5 অ্যাম্পিয়ার। তাহলে এই 5 অ্যাম্পিয়ার ঠিক আছে। তাহলে এবার আসেন এই সিটির মধ্যে দিয়ে, সিটির যে পাওয়ার লাইনের কেবল যেটা, এটার ভিতর দিয়ে কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছিল, মানে 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছিল কিনা? না। তাহলে এবার কারেন্ট এবার কত হয়েছে বলেন? 10 অ্যাম্পিয়ার। তাহলে এইবার সিটি কি আগের মতো 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাইতে পারবে? পারবে না। তাহলে সেখানে চেক করে দেখি। তাহলে 10 ইন্টু কত হবে? 5 বাই কত বলেন? 100। তাহলে কত হবে বলেন? 0.5 আসবে। ওকে, 0. কত বলো? 5। তাহলে সিটির কারেন্ট এবার 5 অ্যাম্পিয়ার না হয়ে যাবে কত বলেন? 0.5। তাহলে এবার এখান থেকে 0.5, তাহলে এখানে 5 নয়, কত বলেন? 0.5। এইবার বলেন আগের বারের মতো কি এই রিলে কয়েলের মধ্যে কি আগের বারের মতো 0 কারেন্ট ফ্লো করবে না কারেন্ট ফ্লো করবে? এবার নেট কারেন্ট ফ্লো করবে না, কারণ 5 অ্যাম্পিয়ার উপরের দিকে 0.5 কি বলেন? নিচের দিকে নেট কারেন্ট, তাহলে কোন দিকে বলো? উপরের দিকে নেট কারেন্ট কত বলো? নেট কারেন্ট 4.5 অ্যাম্পিয়ার। তার মানে এইবার এই যে রিলে কয়েল, এই রিলে কয়েলের মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে বলো? 4.5 অ্যাম্পিয়ার। আমরা আর এইটার আমরা মিনিমাম এনার্জাইজিং কারেন্ট ধরছিলাম কত বলেন? 2 অ্যাম্পিয়ার। তাহলে এবার বলেন এটা এনার্জাইজ হবে কিনা বলেন? এনার্জাইজড হবে। এনার্জাইজ হলে কি হবে? ট্রিপ কয়েলকে এনার্জাইজ করবে। ট্রিপ কয়েল এনার্জাইজ মানে সার্কিট ব্রেকার খুলে ফেলা। সুতরাং এই পাওয়ার লাইন দিয়ে আর কোনো কি ফ্লো করবে না বলেন? কারেন্ট ফ্লো করবে না। বুঝতে পেরেছেন জনগণ? তার মানে দেখেন তো একই ডিফারেন্স দেখতেছে না দুইটা কারেন্টের? একটা কারেন্ট এদিকে, একটা কারেন্ট এদিকে। তাহলে এই যে রিলে কয়েল, এই অবস্থার যে রিলে কয়েল, এই সেট আপ অবস্থায় যে রিলে আমরা কয়েল পাচ্ছি, ওই সেট আপ অবস্থায় যে রিলে পাচ্ছি, ওই রিলেটাকে আমরা কি বলো? ডিফারেন্সিয়াল রিলে। আচ্ছা, দুই সাইডের কারেন্টের সে ডিফারেন্স দেখতেছে, সেই অনুযায়ী ডিসিশন নিচ্ছে যে ফল্ট হয়েছে কি হয়নি। মজা পান নাই? বুঝতে পারছেন? তাহলে সে ডিফারেন্সিয়াল রিলে। তাহলে এবার আমরা অল্টারনেটর প্রোটেকশন আমরা পারবো। তবে শর্ত আছে অনেকগুলো, বুঝছেন? এর রেশিও কি হতে হবে বলেন? সেম হতে হবে। ওকে, তাহলে মোটামুটি হয়ে গেছে। এবার শেষ। এবার আসেন, এবার আমরা প্রোটেকশনে চলে যেতে পারি। ডিফারেন্সিয়াল রিলে বুঝছেন তো নাকি? তাহলে ফল্ট হলে সে কিন্তু ডিফারেন্স দেখে বুঝতে পারতেছে যে আমার এনার্জাইজড হবে কি হবে না। তাহলে ডিফারেন্সিয়াল রিলে ছিল আমাদের ডিফারেন্সিয়াল রিলে। তাহলে আমরা অল্টারনেটর অ্যান্ড কি বলো? ট্রান্সফরমার প্রোটেকশন। অল্টারনেটর এখন কি কি ফল্ট আমরা প্রোটেক্ট করতে পারবো? অল্টারনেটরের বিভিন্ন ধরনের ফল্ট হয়। তো অল্টারনেটরের সব ধরনের ফল্ট আমরা পড়বো না, আমার কাছে অনেকগুলো ফল্ট আছে, মুখে মুখে বলে যায়, এগুলো লাগবে না। এটা হচ্ছে ফেইলার অফ প্রাইম মুভার। প্রাইম মুভার যদি ঘোরাইতে ফেইল করে তাহলে কী হবে বলেন তো? এটা সিম্পল না যে প্রাইম মুভার ঘুরলো না, প্রাইম মুভার ধরেন কোনো কারণে ভেঙে গেছে, যেটা ঘুরায় ওটা ভেঙে গেছে, ঘোরাইতে পারতেছে না, তাহলে প্রবলেম কোথায়? ওই জেনারেটর বন্ধ থাকবে, তাহলে তো এটা ফল্ট না। এটা কি ফল্ট? ফল্ট না তো, উল্টা কেস ঘটবে। উল্টা কেস কি করবে বলো তো? ও তখন গ্রিড থেকে পাওয়ার নেওয়া শুরু করবে। বুঝেন নাই? একটু আগে জেনারেট করে আমি গ্রিডে দিচ্ছিলাম, ও চলতেছে না, দেখুন কি হবে বলেন? উল্টা কি করবে? গ্রিড থেকে ওই জেনারেটর উল্টা মোটর হিসেবে চলা শুরু করবে। হ্যাঁ, উল্টাভাবে ঘুরবে, সিম্পল হিসাব।
ওর তো প্রাইম মুভার ভাঙছে, এটা জোর করে ঘুরাইতে পারতেছি না, কিন্তু এটা তো ভেতরেই আছে, ও ঘোরা শুরু করবে তখন বন করে উল্টা কাজ করবো তখন, বুঝতে পারছেন? এটা কিন্তু সিরিয়াস প্রবলেম, কিন্তু আচ্ছা বুঝেন নাই? মানে ও একটু আগে জেনারেটর সাপ্লাই দিচ্ছিল গ্রিডে, এখন বন্ধ হয়ে গেছে, তাহলে কি হবে বলো? উল্টা নেবে পাওয়ার, উল্টা পাওয়ার নেবে, উল্টা ঘোরা শুরু করে, উল্টা ঘোরা শুরু করে দিবে, বুঝতে পারছেন? তো এটা প্রবলেম না, বিশাল বড় প্রবলেম, তো এটা একটা ফল্ট। এখন এই ফল্টকে দূর করার জন্য সুইচ গিয়ার লাগবে। এই ফল্ট আপনার সুইচ গিয়ার কেন, কোনো সুইচ গিয়ার আব্বা এসে কি করতে পারবে না বলো? ঠিক করতে পারবে না, রিড করতে পারবে না। এইখানে রিড করতে গেলে হিউম্যান ইনভলভমেন্ট লাগবে। ওই যে প্যানেলে যারা বসে আছে তারা দেখে বুঝতে পারবে, তারা গিয়ে ম্যানুয়ালি ঠিক করতে হবে। এখানে সুইচ গিয়ারের কোনো ভূমিকা নাই, বুঝতে পারছেন জনতান? আর ভেঙে গেছে কি করবা তুমি? তারে অ্যালার্ম দিবে, বড় একটা অ্যালার্ম দিবে, আর কি করবা বলো? হ্যাঁ না, আমার তো কিন্তু নর্মালি এই প্রোটেকশনগুলোর জন্য সুইচ গিয়ার প্রোটেকশন ইউজ করা হয় না, বুঝতে পারছো? এগুলো হিউম্যান ইনভলভমেন্ট, এগুলো বিশাল বড় বড় ব্যাপার স্যাপার। তা না, ওইটা না, ও বলতে চাচ্ছে কি যে হ্যাঁ ওর জন্য প্রোটেকশনের ব্যবস্থা আছে, ওইটাকে বলা হয়, ওইটাকে বলে ডিরেকশনাল রিলে। ওটাকে বলা কি বলেন? ডিরেকশনাল, একটা ডিফারেন্সিয়াল প্রবলেম, আর এটা কেসে বলেন ডিরেকশনাল রিলে। তো যখন জেনারেটর এদিকে যাবে আর কি, এদিক দিয়ে পাওয়ার দিবে আর কি, জেনারেটর গ্রিডে পাওয়ার দিবে, তখন নর্মাল ডিরেকশনে আছে। যখন উল্টা দিকে কারেন্ট ফ্লো করা শুরু করবে তখন ও কি করবে বলো? ট্রিপ করে জেনারেটরটা কি বলে দিবে বলো? বাদ করে দিবে। আছে, করা যাবে, কিন্তু কোনো প্রবলেম নাই। কিন্তু এর জন্য অতটা এই সমস্ত সুইচ গিয়ার তো মাথা কাটায় না, ম্যানুয়ালি ঠিক করবে, সমস্যা নেই, ম্যানুয়ালি অবজারভেশন রেখে ঠিক করবে। আচ্ছা, দেন আছে 2 নাম্বার আছে ফেলিয়ার অফ ফিল্ড। একই কথাবার্তা ঘুরে ফিরে। ফেলিয়ার অফ ফিল্ড বলতে কি বলো? মানে আমার তো একটা জেনারেশন করার জন্য কি লাগবে বলো? ফিল্ড লাগবে না? ফিল্ড ঘুরবে, সেটা ওই স্টেটার কাট করবে, সে অনুযায়ী স্টেটারে ভোল্টেজ ইন দিত, সেটা আমরা গ্রিডে দিব। একইভাবে একই কথাবার্তা। তাহলে জেনারেশনের যদি ফিল্ড ফেইল করে, মানে ফিল্ড ধরেন আর মানে ফ্লাক্স উৎপাদন করতে পারতেছে না, তখন সে ঘুরে ফিরে আবার কার মতো কাজ করবে, সেই গ্রিড থেকে কী করবে বলো? পাওয়ার নেওয়া শুরু করবে, মোটর হিসেবে রান করা শুরু করে দেবে। এটা একটা প্রবলেম। আরও কিছু প্রবলেম আছে। 3 নাম্বার আছে ওভার কারেন্ট। যদি কারেন্টের মান কোনো কারণে বেড়ে যায়, ইন্টার শর্টের কারণে বা যে কোনো কারণে ওভার কারেন্টের মান যদি বেড়ে যায়, সেটা কিন্তু অন কাইন্ড অফ ফল্ট। 4 নাম্বারে বলছে ওভার স্পিড। 5 নাম্বারে বলছে ওভার ভোল্টেজ। সাধারণত ওভার ভোল্টেজ হয় না, এই জন্য বলছে ওভার ভোল্টেজ। যাই হোক, 5 নাম্বারে বলছে আনব্যালেন্স লোডিং। যদি লোডের ডিস্ট্রিবিউশনটা কেমন হয় বলেন, আনব্যালেন্সড হয়, এটা অন কাইন্ড অফ ফল্ট। তো এই ফল্টগুলোর জন্য ওভাবে আসলে খুব একটা মেজর ফল্ট না আমাদের। আর 7 নাম্বার আছে স্টেটর ওয়াইন্ডিং ফল্ট। এটা হচ্ছে ভয়ানক ফল্ট, বুঝতে পারছেন? যত প্রোটেকশন করবো সব কি বলো, স্টেটর ওয়াইন্ডিং এর যদি কোনো ফল্ট হয় সেটা আমরা ডিটেক্ট করবো আর কি এতক্ষণ, বুঝতে পারছেন? 7-8টা যে ফল্ট বললাম তার ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি বলেন, স্টেটর ওয়াইন্ডিং ফল্ট। তার মানে অল্টারনেটরের মেজর ফল্ট হচ্ছে কি বলেন, স্টেটরের ওয়াইন্ডিং ফল্ট। আচ্ছা, তাহলে মেজর ফল্ট অফ অল্টারনেটর, মোস্ট ডেঞ্জারাস ফল্ট। ডেঞ্জারাস বলো, সিরিয়াস বলো, যাই বলো না কেন, মোস্ট সিরিয়াস ফল্ট হচ্ছে কি বলেন, ইন অল্টারনেটর। হ্যাঁ, কি বলেন সেটা? এটাকে সিভিয়ার বলা যায়, বুঝতে পারছেন? সিভিয়ার কি বলেন তো? সিভিয়ার, এটা কি বলেন তো? সিভিয়ার, সিভিয়ার মানে সার্ভিসেবল না, মানে পুনরায় আবার কি করা যাবে না বলো, ঠিক করা তারপরে বা খুবই মারাত্মক, ইনজিউর্ড, মানে আর এটা কামব্যাক করা যাবে না, এটা সিভিয়ার ফল্ট বলে এগুলাকে। এটা কথা কিছু বোঝা লাগবে না। আর ডেঞ্জারাস ফল্ট ওটা তাহলে কি, স্টেটর ওয়াইন্ডিং ফল্ট। তো আমরা আসলে যাবতীয় প্রোটেকশন করবো কোনটাকে প্রোটেক্ট করা যায় বলো? স্টেটর ওয়াইন্ডিং ফল্টের জন্য আমরা যাবতীয় প্রোটেকশন সব দিব আর কি। 2 নাম্বার ফল্ট, 2 নাম্বার এবার কার জন্য বলেন? ট্রান্সফরমারের জন্য। তাহলে ট্রান্সফরমারের জন্য তো বিভিন্ন ফল্ট আছে নাকি বলেন? ট্রান্সফরমার কি আছে বলেন? ফল্ট আছে না? কথা বলেন না কেন? ফল্ট আছে না? কি কি ফল্ট আছে বলেন তো ট্রান্সফরমারে? ট্রান্সফরমার 2 ধরনের ফল্ট হয়, বুঝতে পারছেন? একটা এক্সটার্নাল ফল্ট, একটা ইন্টারনাল ফল্ট, বুঝতে পারছেন? ইন্টারনাল ফল্টের জন্য অনেক ধরনের সিস্টেম ব্যবহার করা হয়, বুখলস রিলে, তারপরে যে OTI, তারপরে WTI, শুনছেন এগুলো নাম? OTI কি বলো? অয়েল টেম্পারেচার ইন্ডিকেটর। অয়েল টেম্পারেচার
ইন্ডিকেটর। WTI কি বলো? উইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর আছে। ওয়াইন্ডিং টেম্পারেচার, ওয়াইন্ডিং এটা বললে আছে সমস্যা নেই। উইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর। এরকম ইন্টারনাল ফল্ট আছে ট্রান্সফরমারের, যে টেম্পারেচারের অয়েলের টেম্পারেচার অনেক বেড়ে যায়, ওয়াইন্ডিংয়ের টেম্পারেচার অনেক বেড়ে যায়। তো এই ফল্টগুলোর জন্য ভাই আলাদা প্রোটেকশন, ঠিক আছে? ওই ইন্টারনাল ফল্টের জন্য কি বলে আলাদা প্রোটেকশন, আর এক্সটার্নাল ফল্টের জন্য আমাদের কাছে আলাদা প্রোটেকশন থাকে। তো আমরা আসলে বেশি গুরুত্ব দেখতেছি কারে বলো? এক্সটার্নাল ফল্টকে আমরা বেশি গুরুত্ব দিয়ে দেখতেছি, এবং সেইটার ভিতরে সব থেকে অনেক ধরনের ফল্ট হয়, বুঝতে পারছো? তার ভিতরে একটা ফল্ট হচ্ছে শর্ট সার্কিট ফল্ট, হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। যে সরাসরি লাইভ অবস্থায় ধরো দুইটা ট্রান্সফরমারের কি হয়ে গেছে বলো, শর্ট সার্কিট হয়ে গেছে। তো এই ফল্টগুলো হচ্ছে আমাদের সবই ডেঞ্জারাস। তাহলে একই কথাবার্তা, মোস্ট ডেঞ্জারাস সিরিয়াস ফল্ট ইন কি বলেন ট্রান্সফরমার, সেটা হচ্ছে কি বলেন শর্ট সার্কিট ফল্ট। তাহলে আমরা দেখবানি, আমরা সব ফল্টকে তো আর কি করা যাবে না বলো, ডিরেক্টে করা যাবে না সব ফল্টকে। আমরা এই শুধুমাত্র বিশাল বড় তাহলে সিলেবাস হয়ে যাবে আমাদের জন্য, বুঝতে পারছেন? তো আমরা আসলে মাত্র দুইটা ফল্ট ডিরেক্ট করা শিখবো। এই হচ্ছে কি বলো, যদি স্টেটর ওয়াইন্ডিংয়ের ফল্ট হয় আর কি বলো শর্ট সার্কিট, এই দুইটা ফল্টকে আমরা প্রোভাইড করবো, এবং আমরা এই দুইটা নিয়েই ম্যাথ করবো আর কি। ওকে নেন, তাহলে আমরা মুসা লেখা শেষ। শর্ট সার্কিট ফল্ট, ওকে। তাহলে আমরা পড়াশোনা করবো কি বলো আজকে? অল্টারনেটর প্রোটেকশন কি পড়বো না বলেন? ট্রান্সফরমার পড়বো আগামী ক্লাসে, বাট এই অবস্থায় আমরা অল্টারনেটর প্রোটেকশন পড়তেছি আর কি। তাহলে অল্টারনেটর সব প্রোটেকশন আমরা করতে পারবো না অল্টারনেটরের। আমরা যদি কোনটার ফল্ট ডিটেক্ট করবো বলো, স্টেটর ওয়াইন্ডিং যদি ফল্ট হয় সেটা আমরা ডিটেক্ট করবো এবং সেটাকে প্রোটেকশন করার ট্রাই করবো আর কি। নেন, তাহলে সেটা কীভাবে করবো সেটাও আমরা কার মাধ্যমে করবো বলো? এই ডিফারেন্সিয়াল রিলের মাধ্যমে পড়বো। তোমাদের কাছে ডিফারেন্সিয়াল রিলে পড়া হয়েছে, পড়ানো সেটা কার কারণে বলো? এই অল্টারনেটর স্টেটর ওয়াইন্ডিং প্রোটেকশন করা যাবে কার মাধ্যমে বলো? এই ডিফারেন্সিয়াল রিলে। তাহলে বাই ইউজিং, আচ্ছা এইটাকে প্রোটেকশন, এই ফল্টটাকে কি করা যাবে বলো? প্রোটেক্ট করবো আমরা কার মাধ্যমে বলো? ইউজিং ডিফারেন্সিয়াল রিলে। ইউজিং ডিফারেন্সিয়াল রিলে, ওকে ডান। ঠিক আছে কিনা বলেন? আর তাহলে এবার স্টেটর ওয়াইন্ডিংয়ে কয় ধরনের ফল্ট হয় বলেন? স্টেটর ওয়াইন্ডিংয়ে আবার 3 ধরনের ফল্ট হয়। স্টেটর ওয়াইন্ডিংয়ে যে ফল্ট 3 কারণে ফল্ট হতে পারে। প্রথমত কি বলেন তো, স্টেটরের কোনো ওয়াইন্ডিং সরাসরি অল্টারনেটরের বডির সাথে লাগছে। কি বলছে বলেন তো? স্টেটরের ওয়াইন্ডিং মানে ধরেন যে ওয়াইন্ডিংয়ের যে ইনসুলেশন ওটাকে মানে নষ্ট হয়ে গিয়ে ওটা কোথায় লাগছে বলেন? বডির সাথে শর্ট হয়েছে। আর বডি কি করা থাকে বলেন? গ্রাউন্ড করা থাকে। তার মানে কি বুঝতেছেন বলেন? ওয়াইন্ডিং যদি কি হয়ে যায় বলেন? গ্রাউন্ড হয়ে যায়। যে ওয়াইন্ডিং, ওই ওয়াইন্ডিংয়ের ইনসুলেশন নষ্ট হয়ে গিয়ে সেটাকে বডিতে লাগছে, বডি আবার কি করা বলে? গ্রাউন্ড করা। তার মানে আমরা পরোক্ষভাবে কি বলতে পারি বলো? ওয়াইন্ডিং যখন কি হবে বলেন? গ্রাউন্ডেড হবে। তাহলে এটা একটা প্রবলেম। তাহলে বলতেছে ফল্ট বিটুইন ফেজ অ্যান্ড গ্রাউন্ড। ফল্ট বিটুইন 3 ধরনের ফল্ট হতে পারে। ফল্ট বিডব্লিউ মানে বিটুইন, ফল্ট বিটুইন কি বলেন? গ্রাউন্ড অ্যান্ড ফেজ। আর গ্রাউন্ড মানে কি বলো? বডি। ওকে, এটা একটা গেল 2 নাম্বার। দুইটা ফেজের মধ্যে শর্ট হয়ে গেছে। দুইটা ফেজের মধ্যে কি হয়েছে বলো? কোনো কারণে এই ফেজের ওয়াইন্ডিং কার সাথে শর্ট হয়ে গেছে বলেন? আরেক ফেজের ওয়াইন্ডিং সাথে কি হয়ে গেছে বলেন? শর্ট হয়ে গেছে। তাহলে এই জন্য বলতেছে যে ফল্ট বিটুইন ফেজ, দুইটা ফেজের মধ্যে কি হয়ে গেছে বলেন? ফল্ট হয়েছে। ফল্ট বিটুইন ফেজ। আবার 3 নম্বরে কি আরেকটা প্রবলেম কি বলো? ইন্টার টার্ন ফল্ট। ইন্টার টার্ন কি হয়েছে বলেন? ফল্ট হয়েছে। মানে 3 ফেজ তো নাকি বলেন? 3 ফেজ। তাহলে দেখা গেছে ইন্টার টার্ন ফল্ট বলতে কি, ধরেন যে এর দুইটা কি হয়ে গেছে বলেন? এর 4-5টা কি হয়ে গেছে বলেন? একসাথে শর্ট হয়ে গেছে। এর অনেকগুলো কি হয়ে গেছে বলেন? একসাথে শর্ট হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে কি বলেন? ইনসুলেশন নষ্ট হচ্ছে, সবাই শর্ট হয়ে গেছে আর কি। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে ইন্টার টার্ন ফল্ট। ইন্টার টার্ন ফল্ট, নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ ফল্ট, টার্নের ফল্ট। ওকে, আর এই ফল্টগুলো প্রোটেকশন করা হয় কার মাধ্যমে বলেন ভাইজান? ডিফারেন্সিয়াল রিলের মাধ্যমে। ডিফারেন্সিয়াল রিলে
এর মাধ্যমে। ওকে, ডিফারেনশিয়াল রিলের মাধ্যমে এটাগুলো ফল্টকে ডিটেক্ট করা হবে এবং প্রোটেক্ট করা হবে। ওকে, তাহলে এবার দেখেন তো, এবং ডিফারেনশিয়াল রিলের মাধ্যমে তো করলাম, এখন ডিফারেনশিয়াল রিলে তো কোনো না কোনোভাবে কানেকশন করতে হবে। তাহলে ডিফারেনশিয়াল রিলে যে সিস্টেমটা ব্যবহার করা হয় এই ফল্টগুলোকে প্রোটেক্ট করার জন্য, সেই সিস্টেমটার বা স্কিমটার নাম হচ্ছে মার্জ প্রাইস প্রোটেকশন। কি বলছি বলেন তো? মার্জ প্রাইস। এই ফল্টগুলো মানে প্রোটেকশন করা, ডিটেক্ট করা হবে কার মাধ্যমে বলেন? ডিফারেনশিয়াল রিলের মাধ্যমে। আর যে সিস্টেম, যে অ্যারেঞ্জমেন্ট ইউজ করা হবে ডিফারেনশিয়াল রিলে ব্যবহার করে, ওই অ্যারেঞ্জমেন্টের নামটা কি বলো? মার্জ প্রাইস। মার্জ প্রাইস সিস্টেম নামে পরিচিত। এই সিস্টেমের মাধ্যমে, এই সিস্টেমটা হচ্ছে কি বলো? মার্জ প্রাইস সিস্টেম নামে পরিচিত। প্রাইস 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 মার্জ প্রাইস। তাহলে কি প্রোটেকশন বলেন? অল্টারনেটর প্রোটেকশন। কত ফেজ অল্টারনেটর? 3 ফেজ জেনারেটর বলেন না? তাহলে কয়টা ওয়াইন্ডিং থেকে বলেন? বুঝলেন না কি বলছো বলেন তো? 3টা ওয়াইন্ডিং। তাহলে এই 3টা ওয়াইন্ডিং, একটা ওয়াইন্ডিং, 2টা, আর কি বলেন? 3টা। ডান। ওকে, তাহলে এই পাশে আছে কি বলেন? গ্রাউন্ড থেকে সে লাগানো আছে। আর এই পাশে সব কি আছে বলেন? আমাদের লোড। এই পাশে আসছে লোড। ওকে, এবং এই পাশটা কি করে রাখা হয়েছে বলেন? গ্রাউন্ড করে রাখা হয়েছে। হ্যাঁ, কি দিয়ে গ্রাউন্ড করা হয়েছে বলেন? একটা হাই রেজিস্ট্যান্স দিয়ে। হাই রেজিস্ট্যান্স দিয়ে কি করা যাচ্ছে বলেন? গ্রাউন্ড। এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। তো এটাকে তোমাদের ম্যাথের ক্ষেত্রে ছোট হাতের আর দিছি আমরা, আর দিয়ে রাখবো। হাই রেজিস্ট্যান্স দিয়ে কি করা হয়েছে বলেন? এমনিতে তো গ্রাউন্ড করা লাগবে, তো হাই রেজিস্ট্যান্স দিয়ে আমরা গ্রাউন্ড করলাম। কোনো প্রবলেম আছে? হাই রেজিস্ট্যান্স কেন দিচ্ছি বলেন? যাতে গ্রাউন্ডের কারেন্টটা কী হয় বলো? গ্রাউন্ড কারেন্টটা কম হয়। গ্রাউন্ড কারেন্টটা যাতে কম হয়, যতটা কম রাখা সম্ভব আর কি। ওকে, এখন কি ইউজ করবো বলো? ডিফারেনশিয়াল রিলে। তাহলে ডিফারেনশিয়াল রিলে কি? ডিফারেন্স মেজার করবে। তাহলে ডিফারেন্স মেজার করতে গেলে কয়টা সিরি লাগবে বলেন? 2টা সিরি লাগবে। কয়টা সিরি লাগবে বলেন? তাহলে এই প্রত্যেক লাইনে কয়টা করে সিরি পড়বে বলেন? একটা, এই একটা, এই পাশে একটা। ওকে, বুঝতে পারছেন? এদের 3 মাথাকে সুন্দর করে কি করে দাও বলো? শর্ট দিছে, শর্ট করে। আবার এদের একই কথাবার্তা, দিলাম শর্ট করে এদের 3 জনকে। আচ্ছা, তাহলে এবার কি করতে হয় বলো? এইটা দূর থেকে নাও, এটা একটু অল্প দূরে থেকে নাও, এটা একদম কাছ থেকে নাও। একইভাবে এইটা একটু দূরে নাও, এটা একটু কম দূরে, এটা একটা নেন। তাহলে এবার এই সিটির কানেকশন হবে কার সাথে? দেখতে হবে না? এদিকে খেয়াল করেন, এটা কি বলেন? CT1 কম্বিনেশন। এটা কি বলে? CT2 এর কম্বিনেশন। তাহলে এই CT1 এর সাথে CT2 কি কানেকশন থাকে না নাকি? দেখছিলাম না একটু ডিফারেনশিয়াল রিলে কানেকশন? তাহলে এই সেই কানেকশন। এই যে এখন তো একদম সেম না? আগে যেটা দেখালাম একটু আগে বর্ণনা করলাম, এটা না? ওইটাই নাকি? ওকে, তাহলে এবার দেখেন তো, এগুলো পড়াইতাম না, বুঝছো? এগুলো পড়াচ্ছে এই যে কয়েকজন আছে না, প্রোটেকশন, সুইচ গিয়ার করান। এটা অনেকটা গোজামিল হয়ে যাচ্ছে, বুঝছো? গোজামিলটা পড়ানো তো ঠিক না বলো? জোড়াতালি দিয়ে মানে কোনো মতে রিলে একটা পড়াচ্ছি মাত্র ডিফারেনশিয়াল, এটা তো হয় ক বলো? আসো, তাহলে এর সাথে এবার এর কানেকশন দাও। লাগাও এর সাথে কানেকশন দিলাম। ওকে, এবার আসেন, এবং কিসে? এই যে প্রত্যেকের সাথে প্রত্যেকের, প্রত্যেকের সাথে প্রত্যেকের, প্রত্যেকের সাথে প্রত্যেকের। ওকে, আর এইটা হচ্ছে এই যে এই যে কমন কানেকশন, ঠিক আছে? আর রিলে প্যালটার কই লাগাবো বলো? মুরাদ সাহেবের মাথায় আর ঢুকতেছে না। মুরাদ সাহেব আর
আর কত মুরাদ সাহেব কাছে আর কত মুরাদ সাহেব নেন 3টা রিলে কয়েল আমরা দিলাম। হ্যাঁ এই যে মার্স প্রাইস প্রোটেকশন হয়ে গেছে আমাদের খতম। এখনো তো মুখস্থ করতেছো নাকি? হ্যাঁ বুঝি নাই। না এবার তাহলে এইগুলো হচ্ছে কি বলে অল্টারনেটরে কি বলেন আপনাদের? ওয়াইন্ডিং। এইটা হচ্ছে আপনাদের অল্টারনেটর ওয়াইন্ডিং। এক্সপ্লেন দিতে হবে না? এক্সপ্লেনেশন। ওয়ালাইকুম আসসালাম। নেন দেখেন এইগুলো হচ্ছে আমার কি বলে রিলে কয়েল, তাই না? এগুলো কিন্তু সব কিন্তু কি বলে ডিফারেন্সিয়াল রিলে, তা কি রিলে তো রিলেই, বাট ওরে আমরা বাই ফোর্স কার মতো আচরণ করাচ্ছি বলো, ডিফারেন্সিয়াল বানাই ফেলছি আমরা এই সিটি দুইটা কানেকশন দেওয়ার কারণে। ঠিক আছে নেন তাহলে এই উইন্ডিংকে প্রোটেক্ট করবে কোন রিলে বলেন তো? এই রিলে প্রোটেক্ট করবে। আর এই উইন্ডিংকে প্রোটেক্ট করবে কি বলো? এই রিলে। আর এই উইন্ডিংকে প্রোটেক্ট করবে কি বলো? এই রিলে। দেখো সেভাবে কানেকশন দেওয়া হয়েছে না? বুঝিস নাই? এই বুঝছো তুমি না? বুঝো না? তাহলে ধরো নর্মাল অবস্থায় আছে, কোনো প্রকার ফল্ট আউট হয় না, তাহলে কি হয় বলেন? এইখান দিয়ে সেই কারেন্ট, এইখান দিয়ে সেই কারেন্ট, এখান দিয়ে কি কারেন্ট বলেন? সেম কারেন্ট। তাহলে এখানে সেম কারেন্ট হলে এই সিটিতে যে ইন্ডিউসড হবে কারেন্ট সেটাও কি বলো? কম। বাট এইখানেও যা এইখানেও কি বলো? সেম কারেন্ট আমরা ফ্লো করবে ভিতর দিয়ে, না কি বলেন? বুঝতে পারছেন? তাহলে ফ্লো করবে কি এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে ফ্লো করলো, ব্যাস। তাহলে এর কারেন্টটা কোন দিকে বলেন? এই সিটির কারেন্টটা কোন দিকে বলেন? ওপরের দিকে। আর এইখানে যে কারেন্ট এখানেও কি কারেন্ট বলো? সেম কারেন্ট। তাহলে এও যে রেশিও এও সেই রেশিও, তার মানে এইখানে যে পরিমাণ কারেন্ট ইন্ডিউস হবে এই সিটিতেও কি বলো সেই পরিমাণ কারেন্ট কি হবে? ইন্ডিউস হবে। তাহলে এবার কারেন্ট ফ্লো করবে উল্টা দিকে ফ্লো করবে। তাহলে ফ্লো করবে যে এখান থেকে এইদিকে সে এইবার কোন দিকে ফ্লো করতেছে বলো? নিচের দিকে কারেন্ট ফ্লো করছে কিন্তু, তাই কি না? তাহলে এবার কিন্তু এইখানে এসে ইন্ডিউসড কারেন্টটা এভাবে এসে আবার এবার ব্যাক করে, তাই কি না? তাহলে দেখো তো এই সিটির জন্য যেই কারেন্ট উপরের দিকে, এই সিটির জন্য কি কারেন্ট বলে? সেম কারেন্ট নিচের দিকে। নেট কারেন্ট কত বলেন? 0। তাহলে এই কয়েলগুলো কি কারেন্ট বলে? রিলে কয়েল। তাহলে বলো রিলে কয়েলের কারেন্ট কত বলো? 0। রিলে কয়েল 0 হয় তাহলে ওই যে সেই দণ্ডকে টানতে পারবে? টানতে ওইটাই টানতে না পারলে ট্রিপ কয়েল এনার্জাইজ হবে না, ওইটা না টানতে পারলে সার্কিট ব্রেকারকে ট্রিপ করতে পারবে? পারবে না। সিম্পল হিসাব। সুতরাং জেনারেটর রান করতে দিবে তাকে। একইভাবে এইটার কথাও তাই, এটার কথাও তাই। বুঝতে পারছেন? এবার ধরেন ফল্ট হয়েছে, কি হয়েছে বলেন? তাহলে ফল্ট হলে কি হবে? ধরেন কি কি ফল্ট হতে পারে? ওয়াইন্ডিং এর সাথে বডি গ্রাউন্ড, তার মানে এই যে কিনা বলেন। বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন তো, তাহলে এবার বলেন তাহলে ঘটনা কি করবে বলেন? বলেন তো এইখান দিয়ে যেই পরিমাণ কারেন্ট আসবে, ধরেন কথার কথা এখানে আসলে 100 অ্যাম্পিয়ার, কথার কথা, তাহলে নর্মাল কন্ডিশন এখানেও কত যেতে বলো? 100। কিন্তু গ্রাউন্ড হয়ে যাওয়ার কারণে ম্যাক্সিমাম কারেন্ট কই চলে যাবে? গ্রাউন্ডে চলে যাবে। তাহলে গ্রাউন্ডের পথে আসলে বলেন ধরেন 90 অ্যাম্পিয়ার, আর এখানে 100 অ্যাম্পিয়ারের পরিবর্তে কত অ্যাম্পিয়ার হয়ে গেল বলেন? 10 অ্যাম্পিয়ার। তাহলে কি হবে বলেন? এইবার সিটিতে এই কারেন্ট কি বেশি ইন্ডিউস করবে, কারণ এই সিটির যে কারেন্ট, সিটির ভিতরে যে কারেন্ট সেটা কত অ্যাম্পিয়ার বলো? 100 অ্যাম্পিয়ার। তাহলে সিটিতে ইন্ডিউস কারেন্টের পরিমাণ কি হবে বলেন? বেশি হবে। সুতরাং এইখান দিয়ে যে কারেন্ট আসবে এই কারেন্টের মানটা কি হবে বলেন? অনেক বড় হবে। বাট এই সিটির ভিতরে কেমন কারেন্ট ফ্লো করছে? 10 অ্যাম্পিয়ার। আর এই সিটির ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে 100 অ্যাম্পিয়ার, এর ভিতরে কত হবে? 10 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট কি করবে? কম ইন্ডিউস করবে। তাহলে কম ইন্ডিউস করলে এখান দিয়ে কারেন্ট কি এবার কি হবে বলেন? এই যে কম ইন্ডিউস ফ্লো করতেছে, তাহলে এবার নেট কারেন্ট বলেন কোন দিকে হবে বলেন? উপরের দিকে কিন্তু একটা কারেন্ট পাওয়া যাবে, কারণ এই কারেন্টটা বেশি আর এই কারেন্টটা কি বলেন? কম। তাহলে এবার রিলে কয়েলে কি কারেন্ট ফ্লো করবে? রিলে কয়েলে কারেন্ট ফ্লো করলে ওই সেই দণ্ডকে টান দিবে, টান দিলে ওইটাকে ট্রিপ সার্কিটকে এনার্জাইজ করবে, সার্কিট ব্রেকার ট্রিপ করে দিবে, জেনারেটর ঠাস করে জেনারেটর বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে মানে কি বলো? ওই যে গ্রিড থেকে তা কি করে ফেলবে বলো? খুলে ফেলবে, ডিসকানেক্ট করে দেবে গ্রিড থেকে। বুঝতে পারছেন? গ্রিড থেকে কি করে ফেল তাকে? সার্কিট ব্রেকার থেকে ডিসকানেক্ট করে দেবে। এইবার আর কি ফল্ট বলছিলাম বলেন তো? যে এই ওয়াইন্ডিং থেকে আর একটা ওয়াইন্ডিং কি হয়ে গেছে বলেন? শর্ট হয়ে গেছে। তাহলে ধরেন এইভাবে এই ফেস শর্ট হয়েছে, আর একটা কি হয়েছে বলেন? শর্ট হয়ে গেছে। তাহলে এবার কি ঘটনা ঘটবে বলেন তো? বলেন দেখেন, চিন্তা করেন, দেখেন আমি ভালো করে বলি, দেখেন। তাহলে এবার যেটা ঘটবে আর কি,
দেখেন তো, হ্যাঁ দেখেন তো একটু, যে এইখানে ধরেন শুরুতে কত এম্পিয়ার কারেন্ট ফ্লো করছিল বলেন, 100 এম্পিয়ার। এখান থেকে কত এম্পিয়ার, এখান থেকে কত এম্পিয়ার বলেন, 100 এম্পিয়ার। এখান থেকে কত এম্পিয়ার, 100 এম্পিয়ার নর্মাল কন্ডিশনে। তাহলে এবার কি হয়েছে বলেন, শর্ট হয়েছে না? জান, তাহলে শর্ট হলে কি হয় বলেন, সব কারেন্ট কোন দিকে যাবে, ম্যাক্সিমাম কারেন্ট এখান থেকে যাবে। তাহলে ধরেন এখান থেকে, কারণ সামনে তো লোড আছে অনেক বিশাল বড় বাধা, আর এই পথে করে কি নাই বলেন, এই পথে ঘুরে সে কোথায় চলে যেতে পারতেছে বলো, গ্রাউন্ডে চলে যেতে পারতেছে না, যাবে যাবে না, বলতেছি তারা একটু, মানে এই পথে কি যাবে বলেন, কারেন্ট যাবে না, কারেন্ট এখান থেকে কি ফ্লো করতে পারে, আবার সার্কুলেটিং কারেন্ট ফ্লো করতে পারে না এই পথ দিয়ে, এভাবে কি ফ্লো করা শুরু করবে বলেন, কারেন্ট ফ্লো করা শুরু করবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এভাবে কি ফ্লো করে, বারবার বারবার কারেন্ট ফ্লো করবে। তার মানে এইখানে কত এম্পিয়ার, 100 এম্পিয়ার যদি হয় তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ধরেন এখান থেকে আসছে 90 এম্পিয়ার কারেন্ট, তাহলে এখান থেকে কত এম্পিয়ার যাবে বলেন, 10 এম্পিয়ার যাবে। একইভাবে এই সিটির কারেন্ট আর এই সিটির কারেন্ট, এখান থেকে আসছে 100 এম্পিয়ার, এখান থেকে 10 এম্পিয়ার, তাহলে এই সিটির কারেন্ট কী হবে বলেন, বেশি ইন্ডিউস করবে। তাহলে এখান থেকে কী কারেন্ট, অনেক বেশি কারেন্ট ফ্লো করবে রিলে কয়েল 2 দিয়ে, ঠিক না বলেন। আর এখান থেকে কী কারেন্ট ফ্লো করবে বলেন, এই সিটিতে কম কারেন্ট ইন্ডিউস করবে, এই জন্য এখান থেকে কী কারেন্ট ফ্লো করবে বলেন, কম কারেন্ট ফ্লো করবে। এইবার রিলে কয়েল যে 2 আছে, এই 2টা এনার্জাইজড হবে এবার, কারণ এবার নেট কারেন্ট কত বলেন, কিছু না কিছু একটা কারেন্ট আমরা পাবো। বুঝতে পারতেছেন নাকি পারেন না সৌরভ সাহেব, বুঝতে পারছেন? হ্যাঁ 3টা বলতেছি, আগে 2টা যেটা বলি সেটা বোঝে নাকি, তখন 2 কি এনার্জাইজড হবে না। আচ্ছা 2 তো দেখা সেম ঘটনা ঘটবে, কিন্তু 2তে কিন্তু সেম ঘটনা ঘটবে, কারণ নর্মালি চিন্তা করো, আগের বার শুধু এদিক কারেন্ট ফ্লো করছিল কত এম্পিয়ার বলেন, 100 এম্পিয়ার, এবার উল্টো দিক কত এম্পিয়ার আসছে বলো, 90 এম্পিয়ার আসছে। তাহলে এইবার এই কারেন্টের মানটা আর কত এম্পিয়ার থাকবে না, 100 এম্পিয়ার থাকবে না। বুঝতে পারছেন? সেম অনুযায়ী আবার এখানে আমরা এইভাবে চিন্তা করতে পারি, দেখো এই যে 100 এম্পিয়ার না এখানে, তাহলে এখান থেকে কি শর্ট পথ পেয়ে গেছে কিনা, তাহলে এই পথ দিয়ে কি ফ্লো করবে বলেন, এই পথ দিয়ে কি ফ্লো করবে বলেন, কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে, বা শর্ট পথ যেহেতু পেয়ে গেছে, তাহলে সামনে কারেন্ট কি যাবে বলেন, কম যাবে। আমরা চিন্তা করতে করে নিচ্ছি বলো, মানে সোজা হিসাব হচ্ছে এইখানে কারেন্ট কম যাবে, এইখানে এই কারেন্টের মান, এই কারেন্টের মান অনেক কমে যাবে। কার তুলনায় বলো, এই কারেন্টের আর এই কারেন্টের তুলনায় এই দুইটা সিটি কারেন্টের মান কমে যাবে। এই ভাইয়া এই মাঝখানে কি গেছে বলেন, ফল্ট হয়েছে না, শর্ট হয়ে গেছে না দুইটা ওয়াইন্ডিং, তাহলে এই যে ওয়াইন্ডিং এর ভিতরে এ পাস করবে দিকে আর এ পাস করবে দিক দিয়ে পাস করবে, তাহলে সামনে কি আছে বলেন, লোড আছে, সামনে তো যাবে না, শর্ট পথ দিয়ে পাস করতে থাকবে। বুঝতে পারেন নাই? হ্যাঁ ডিফারেন্স সৃষ্টি হবে। সুতরাং এইখান থেকে বেশি কারেন্ট ফ্লো করবে, আর এখান থেকে কি কারেন্ট ফ্লো করবে বলেন, কম কারেন্ট ফ্লো করবে, কারণ এখান থেকে কি পথ পাই গেছে বলেন, শর্ট পথ পাই গেছে। তার মানে এই সিটির জন্য যেই কারেন্ট ইন্ডিউস হবে, এই দুটো সিটির জন্য কি সেম কারেন্ট ইন্ডিউস হবে না। সুতরাং এই দুইটা কয়েলে কি বলো, কারেন্টের ডিফারেন্স সৃষ্টি হবে, কারেন্টের ডিফারেন্স কারেন্ট ফ্লো করবে, তখন রিলে কয়েল ট্রিপ করে পুরো জেনারেটরকে কি করে দেবে, সে আলাদা করে দেবে। মোট কথা সহজ হিসাব হচ্ছে যে একটা জেনারেটর যদি কি হয় বলো, একটা ওয়াইন্ডিং যদি কেউ কোনো ফল্ট পায়, পুরো জেনারেটরকে ট্রিপ করে দিবে। তার মানে হইতে পারে আনব্যালেন্সের জন্য, হইতে পারে আনব্যালেন্স প্রোটেকশন দেওয়ার জন্য আমার সার্কিট ট্রিপার করা থাকে। বুঝতে পারছো? আনব্যালেন্সের জন্য আলাদা প্রোটেকশন, এটা কিন্তু আনব্যালেন্সের জন্য না, এটা শুধুমাত্র কোন কোন প্রোটেকশন, 3টা প্রোটেকশন, যে গ্রাউন্ড হওয়া, ফেজ শর্ট হওয়া, আর ইন্টার টার্নফল। ইন্টার ফলটা দেখে নিয়ে দেখো একটু, এই দিন এই দুটো তো বুঝতে পারছো নাকি, যে দুইটা কয়েলের জন্যই। আর একটা যদি ট্রিপ করে, ট্রিপিং সার্কিট হচ্ছে সিরিজে কানেকশন দেওয়া হয়, বা প্যারালালে কানেকশন দেওয়া হয় ট্রিপিং সার্কিট। ট্রিপিং সার্কিট কি বল, এর জন্য ট্রিপিং সার্কিট, এর জন্য ট্রিপিং, এর জন্য ট্রিপিং, তাহলে প্যারালাল ট্রিপিং কানেকশন দেওয়া হয়। যদি একজন ট্রিপ করে তাহলে পুরো পুরো জিনিসটা কি করে ফেলে, পুরো ট্রান্সফরমার, এই পুরো অল্টারনেটরকেই পাওয়ার সিস্টেম থেকে আলাদা করে দেবে। বুঝতে পারছেন? একজন ট্রিপ করলেই, ঠিক আছে কিনা? ওকে, তাহলে এই যে যাবতীয় প্রোটেকশন, এই যে আর্থ ফল্ট বলো, ইন্টারফেস ফল্ট বলো, এই সমস্ত ফল্টের হইলেই ও অল্টারনেটরকে পাওয়ার সিস্টেম থেকে কী করে ফেলবে, ডিসকানেক্ট করে দিবে, তখন আমরা আলাদাভাবে সার্ভিস করে এনে আবার আমরা তাকে কী করতে পারবো, এখানে প্লেস করাতে পারবো। তাহলে এই যে অল্টারনেটরকে যে প্রোটেকশন করতেছে, এই মানে পাওয়ার সিস্টেমের যে ক্ষতিকর দিক থেকে সে মানে প্রোটেকশন করতেছে, এই প্রোটেকশনটাকে বলা হচ্ছে মার্জ প্রাইস প্রোটেকশন। এটাকে বলা কি বলেন, মার্জ প্রাইস প্রোটেকশন। ঠিক আছে, এই যে আপনাদের নেন, এই যে আপনাদের মার্জ প্রাইস প্রোটেকশন, অল্টার ট্রান্সফর্মার।